বলছে যে আমি যেতে গেলে তোমার বান্দা বান্দিকে নিয়েই আমি যাবো কোথায়, জাহান্নামে। আল্লাহ বললেন যা, যত ফুল পোকা ছিলাম প্রথমে রাস্তায়, পোড়ায়, মনে মনে, গাছের তলায়, নদীর কিনারায়, সব জায়গাতে থাকবো। আর তোমার বান্দা বান্দিকে যেখানে পাবো সুযোগে তাকে পথভ্রষ্ট করবো। জেনা করবে না, ওকে জেনা করাবো। হাজির বেটি, মুরগির বেটি, মাস্টারের স্ত্রী, হাজির স্ত্রী, আমি তাকেও ছাড়বো না। আমি ওকে জেনা করাই মুক্তি করবো। ছেলের মা, ছেলের মা, বিবাহিতা, অবিবাহিতা, সে মেয়ে, আর তাকেও জেনা করাবো। জাহান্নাম যাবে না। বলছে শুন শয়তান, তোর একটা কথা বলি, তুই যতবার আমার বান্দা বান্দিকে ধোঁকা করাবি, আর সে যদি ধোঁকা করার পরে আমাকে চিনতে হয়, আর সে যদি তওবা করে নেয়, তো যতবার তওবা করবে আমি তাকে মাফ করব। বুঝালের কথাটা? আমার বান্দারা আমার কাছে বান্দিরা কিছু চায়, আমি তাকে দিব। আচ্ছা কি চেয়েছেন আপনি? আপনাকে একটা কথা বলবো। আল্লাহ নবী বলছেন শুনো, একটা ফেরেশতা আল্লাহর কাছে, ও আমার মা বোনেরা, যারা আত্মজর্জরিত, যারা কোনো ব্যথায় ব্যথিত, স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, তারা তো প্রাণ দিয়ে শুনে দাও, জীবন পাল্টে যাবে, আপনার পরিবর্তন হয়ে যাবে। মেঘলা আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, আপনার মাথা পরিষ্কার হয়ে যাবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর বাণী সত্য, আল্লাহ নবীর কথা প্রত্যেকটা সত্য। আজকে মানুষের হাতে মোবাইল, মোবাইলের যত খাওয়া খবর আছে, মা বাবারা বলবে এ কথাগুলো কি সত্য? মিথ্যায় ভরপুর, কিন্তু কোরআনের কথা একটা মিথ্যা নয়। কোরআনে কি বলছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নেই, আপনি শুনবেন। এই কোরআনে আল্লাহ বলেছেন শোনো, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যেটা দেবে নিয়ে নাও, আর যেটা নিষেধ করবে সেটা বেঁধে দাও। আল্লাহ নবী কি দিয়েছে আপনাকে শুনবেন? আল্লাহ নবী বলছে তুমি একটা দোয়া পড়ো। কি পড়ো? সকাল সন্ধ্যা একটা দোয়া পড়ো, ভোর রাত্রে একটা দোয়া পড়ো। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লামা। তিনটা কথা ভালো করে বুঝলে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ আমি, তুমি আল্লাহ, তোমার কাছে পানা চাচ্ছি আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ, তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি আল্লাহ। কি দিয়ে? বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তোমার বাক্য, তোমার সেন্টেন্স, তোমার জুমলা, তোমার কথা দ্বারা, পরিপূর্ণ কথা দ্বারা আমি তোমার কাছে পানা চাচ্ছি। কিসে থেকে পানা চাইছে? আল্লাহ বলছে কিসে থেকে পানা চাইছে? আল্লাহ যত রকমের শয়তান আছে, যত রকমের শয়তান আছে, শয়তান আমার ছেলের, আমার স্বামী, আমার বাপের, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোনে যে কোন ক্ষতি করেছে আল্লাহ, তুই সেই শয়তান থেকে তোর আমাকে পানা দাও। আর একটা কথা, আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, মেয়েকে কত ভালোবাসেন আপনি দেখছেন। আকাশের চাঁদের মতো তোমার আগামীকে ঘুরছে, বুক ফুলে আছে। এমন একটা সাপ বসে আছে, তোমার ছেলেকে দংশন করে নিতে পারে। আব্বা বলে তোমার কাছে আর আসবে না, আম্মা বলে তোমার ছেলে আর আসবে না, আব্বা বলে তোমার ছেলে তোমার কাছে আসবে না, আম্মা বলে তোমার কাছে তোমার ছেলে আসবে না, তোমার স্ত্রী স্বামী বলে তোমার কাছে আর আসবে না। তুমি যদি এই নিরাপত্তা চাও, সেই সন্তানদের নিরাপত্তা চাও, তবে তুমি সকাল সন্ধ্যা আল্লাহকে বলে দাও কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা। আল্লাহ এইরকম সব কিছু যন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে পানা চায়। আর একটা কথা ভালো করে শুনেন, এটা ভুলবেন না। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আইনিন মানে চোখ, আর লাম্মা মানে
খারাপ চোখ। চোখ আমার দুষ্ট হয়, চোখ আমার খারাপ হয়। হ্যাঁ, আপনি দেখবেন চোখ এমন, চোখ এমন যে চোখ মারতে গেলে কোনো মেয়ে যদি আপনারা চোখ মারে, বাস আপনি পাগলা হয়ে যাবেন। ভালো করে বুঝেছেন? কোনো মেয়ে যদি আপনাকে চোখ মারে, আপনি পাগলা হয়ে যাবেন। একটা মেয়ে যদি মোবাইলে তার কণ্ঠস্বর যদি আপনার কানে চলে আসে, কোন মেয়ের গালে যদি একটা চুয়া আপনাকে দিতে পারে, আপনি সেই মেয়ের গালে যদি একটা চুয়া দিতে পারেন, আপনাকে পাগলা করে দেবে, আপনাকে পথে ভিখারি করে দেবে, আপনাকে নেশাগ্রস্ত করে দেবে। আপনি হুঁশিয়ার, আপনার মতাউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ এই মালামাত কি এই দুষ্ট চক্ষু থেকে আল্লাহ তুমি তোমার কাছে আমি পানা চাচ্ছি। ইনশাআল্লাহ আপনাকে আপনার জীবন পাল্টে যাবে। যদি পানা চান, আল্লাহ আপনাকে সেই দুষ্টদের হাত থেকে রক্ষা করবে। আরেকটা কথা বলে দিয়ে এখানে পানার কথা বলছি, তো পানার কথাটাই বলি একটা কথা। আল্লাহ কথা নবী বলছেন, ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, একটা কথা শুনে নাও, একটা দোয়া খবরদার ঠোঁটে করে নাও, জিহ্বাতে করে নাও। দোয়াটা কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজাদু ওয়া ওয়াহাদ। কথাটা ভালো করে বুঝার কথা না? আপনি আল্লাহকে বলছেন আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের প্রশংসে আমি তোমার কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ, ইজ্জতের দাম কত পানি জানে? আপনার সালাম আপনার ইজ্জতের দাম কত পানি জানে? আল্লাহকে বলছেন আপনি আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের কাছে আমি পানা চাচ্ছি। ও কুদরাতিহি, আল্লাহ সেই শক্তির কাছে তুমি মহাশক্তিমান। কিসে থেকে তুমি পানা চাচ্ছ? আপনি নাম করছেন না, আপনি ডেফিনেট করে দিচ্ছেন না, নির্দিষ্ট করে দিচ্ছেন না। আপনি বলছেন মিন শাররি মা আজাদু ওয়া ওয়াহাদ। দুটা কথা, মিন শাররি মা আজাদু ওয়া ওয়াহাদ। আজাদু ওয়াহাদ দুটা কি আনাগামি আছে? আজাদু যারা বাড়ি আছে দেবো, আর ওয়াহাদ وحاجة قاتل يقاتل مقاتلة باب الجهاد. هذا ভালো বলছিলেন। ওই ওয়াহাদ আমার ব্রেনে যা ভয় ভরে গেছে, আমার মগজে যা ভয় ভরে গেছে, আমি যে কষ্ট অনুভব করছি, আর যে ভয় আমার কলেজাতে ঢুকে গেছে, সে এনআরসি হোক না কেন, আর এসআইআর হোক না কেন, আর করুণাই হোক না কেন, আর চোর ডাকাত হোক না কেন, আর পাগলামি হোক না কেন, আল্লাহ যে কোনো ভয় আমি অনুমতি করছি। আল্লাহ তুমি আমাকে তোমার ইজ্জতের প্রসঙ্গে বলছি, তোমার ইজ্জতের প্রসঙ্গে বলছি, তুমি আমাকে পানা দাও, তুমি আমাকে আশ্রয় দাও। আল্লাহ তোমার কাছে তুমি আমাকে জায়গা দাও। আর সকালে গোটা কারণ বুঝতে আছে। আসুন, একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বলছে, আগে পানহারির কথা আজকে বলে দিই, তাই পানহার কয় জায়গাতে নেবেন শুনে নেবেন। একটা লোক আল্লাহ নবীকে এসে বলছে, আমার ভালো করে শুনো, আল্লাহ নবীকে এসে বলছে, আল্লাহ নবী একটা কথা বলছে, বলছে কি শরীরের কোন জায়গা দেখে বলছে এটাতে চরম কাটা, কত কাটিহা আর কত কার কাছে গেলাম, কত কলকাতা পিজি কত হসপিটাল গেলাম, ব্যথা করছে না। আচ্ছা, আমার খুব নিকটের লোক একটা আমাকে কাঁদছে, বলছে মরনা বলতে পারি না, আমার বেটির ফোড়া তো দুনিয়াতে হয়, কিন্তু আমার বেটির স্তনের উপরে ফোড়া হয়ে গেছে। সে ফোড়া আমার ছোট মোটো নয়, এত বড় ফোড়া। ডাক্তারেরা ভয় করছে এটি ক্যান্সার হয়ে গেছে নাকি। মেয়েটার চিন্তা কত ভালো, মেয়েটার বাপের চিন্তা কত ভালো, মেয়েটার মার চিন্তা কত ভালো, মেয়েটার ভাই বোনের চিন্তা কত ভালো আছে। কারো যদি এরকম পেটে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, আরো কিছুতে নাম করবো না, করতে
বলতে গেলে আপনারা হাসবেন আর সকালে যে কাঁদবেন, রাত্রে যে কাঁদবেন। আমি বলবো না, আপনারা বলে রাখছি যে কোন জায়গা থেকে যেতে হয় আল্লাহ মেনে নিচ্ছেন। এই দেখেন আমার হাতটা, এই হাতটা হলো ডান হাত। আর দেখেন আমার পায়ের তলায় যে হাতটি, এই পায়ের তলায় আছে জমিন, এর নাম আব্দুল। আর একটা কথা ভালো করে বেড়ে নেন, তুলবাঙ্গুর মানে মাটি। এই জমিনের মধ্যে পড়ে যে যাতে হেঁটে বেড়াচ্ছি একে বলে মাটি, তুলবা। আল্লাহ নবী বলছেন সেটা, এই যে দেখেন আমার হাতটা, একে বলে কি রিকা। রিকা বলে, একে বলে থুকু, এই মুখে থুকু, আরবিতে বলে রিকা। আল্লাহ কি বলছে, এইভাবে ওই থুকুগুলো নিয়ে আঙ্গুলের উপরে একটা জমিনের উপরে রেখে দাও আঙ্গুলটা, আর ওটা কিছু মাটি লাগিয়ে দাও, আর মাটি লাগিয়ে দিয়ে ওই আঙ্গুলটা তোমার ব্যথার জায়গাটা ছেড়ে দাও। সে বুকের উপর হোক, গালের উপর হোক, বাতের উপর হোক, পেটের উপর হোক, পিঠের উপর হোক, যেখানে হোক না কেন, গিয়ে তুমি একটা দোয়া পড়ো, কি আউযু 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 সুবহানাল্লাহ। আল্লাহ আমি পানা চাচ্ছি, আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি, বিসমিল্লাহি তুরবাতু আরজিনা। আল্লাহ তোমার নামে আমাদের পায়ের তলার মাটি, আল্লাহ এই জমিনের মাটি দিয়ে আকি বললাম, বিসমিল্লাহি তুরবাতু আরজিনা, আমাদের জমিনের মাটি বেরিয়ে বাজে। এই যে আমার মুখে থুথু, এই থুথু লাগিয়ে তোমার এই মাটির সুতে লাগিয়ে দিলাম। কোথায় মুখে আর কোথায় মাটি, যে মাটির উপরে আমার পা ধরতে ধরতে হাঁটি, সেই মাটির কথা বলছে। বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বেরিয়ে বাজে। একবারে ফেলে রেখে কি বলছি তোমরা, আমাদের যে বেমারি আছে সে বেমারি যেন ভালো হয়ে যায়। আল্লাহ কোনো কারো হুকুমে নেই, নিজেদের রক্ষে না, তুমি আমাদের রব, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পরিচয় চাচ্ছি, আমার রবের হুকুমে যেন আমি শান্তি পাই। আশা করি বুঝতে পেরেছেন, আপনার জীবন বদলে যাবে। আসুন আমার মায়েরা বলে দেয় আপনাকে, এবার আমি কোরআন থেকে কোরআনের যে আয়াত পাঠ করেছি শুধু তর্জমাটা করে দিই। মানুষ বলে আমি তফসির করবো, আমি তফসির করবো, আমি শুধু তর্জমাটা করছি। সম্পর্ক তর্জমা সেটা কি আল্লাহ বলছেন, এ আল্লাহর বান্দা বান্দি শুনো, আল্লাহ বলছে বান্দা বান্দি তুমি শুনো, আমি তোমাদেরকে পরীক্ষা করবো, খুব অল্প ভয় তোমাকে ভয় দিয়ে। কিসের ভয়? নাসির ভয়, কিসের ভয়? এসআইয়ের ভয়, কিসের ভয়? ক্যান্সার ভয়, কিসের ভয়? পাগলামির ভয়, কিসের ভয়? ক্যান্সারের ভয়। بالشيء من الخوف والجوع খিদা দিয়ে তোমার পুঁজিতে ধান থাকবে না, পকেটে টাকা থাকবে না। ও নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। এমন জীবন আপনার টাকা পয়সার অভাব নেই, আর এমন সময় আসবে যে আপনার কাছে কিছুই নেই, যেদিকে তাকাবেন সেদিকে বন্ধ। এমন এক যুগ ছিল আপনি যেখানে গেছেন সেখানে আপনার টাকা বুঝুন, কিন্তু এমন বিষয় যে আপনি যেখানে যাচ্ছেন আপনার যেটা ফালিয়ে যাচ্ছে, আপনার বিপদে কেউ দাঁড়াচ্ছেন আপনার কাছে। তাকে করেছি বলে না তোমার স্বামীকে পাগলা করে দিয়েছে তাতেই তুমি মাথা খারাপ, তোমার বাপকে পাগলা করে দিয়েছে তাতে তোমার মাথা খারাপ, তোমার বাপকে, তোমার স্বামীকে, তোমার ভাইকে, তোমার ছেলেকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে আমি নাফকে শেষ করে
ও সামার তোমার বাগান আছে, বাগানের ফলমূলকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা সর্বশেষে বলছে, ও আমার মা বোনেরা, এই কথাটা ভালো করে শোনো। ভাইরা, আপনাদেরকে বলছি, এই কথাটা ভালো করে শুনেন। আল্লাহ সাথে আল্লাহ নবীকে বলছেন, বুঝছেন, ভক্ত আন্তর্জাতিক ভাই, আন্তর্জাতিক কে ও বসছেন, আন্তর্জাতিক কে? আল্লাহ না, আল্লাহ রসুল, আল্লাহ রসুল। আল্লাহ বলছে বসছেন, বসছেন ফের আল্লাহ বলে ভাই আর সবেরই মাহবুব কি বলছে, নবী তুই যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে যারা, মর্মাহতায় পড়ে যাবে না যারা, আল্লাহর কাছে যদি সবুর করে ধৈর্য ধরে, তাদেরকে তুমি একটা জান্নাতের সুরে সঙ্গ দিয়ে দাও, তাকে বলে দাও যে তোমার যেমন জান্নাত, তুমি চিন্তা করিও না। এবার আপনাকে একটা কথা বলি, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, আমরা তো কোরআন থেকে বলছি, আমি আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, এর কাহিনী আপনারা জানেন। হাইরে আইয়ুব আলাইহিস সালামের কষ্ট, ডেলিগেটে কারো যদি খাওয়ার প্রয়োজন থাকে তাহলে খেয়ে নেয়, কারো খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে নেন, ডেলিগেট বন্ধ নেই। কি বলছে শুনবেন? আইয়ুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আপনাকে কি কষ্ট হয়েছে? আপনাকে কি কষ্ট হয়েছে? আপনি সে কষ্টটার কথা আপনার স্বামীকে বলেছেন, আপনার স্ত্রীকে বলেছেন, আপনার ভাইকে বলেছেন, আপনার বেটাকে বলেছেন, আপনার বাপকে বলেছেন, আল্লাহকে বলতে রং লেগেছে। আমার মা বোনেরা শোনো, তোমাকে আজকে আমি ডাইরেক্ট এমন এমন হসপিটাল দেখতে দিচ্ছি, এমন একটা হসপিটালের ডাক্তার সার্জনকে চিনিয়ে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই। যে সার্জনের কাছে ভিক্ষা চেয়েছিলেন কে? ওষুধ চেয়েছিলেন কে? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ কত ভালো লেগেছিল, আল্লাহর কাছে যখন আইয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে আর সহ্য করতে পারছেন না, তখন বলছেন ইজনাদা রাব্বাহু। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আন্নি মাসালিয়া যুল্লু, যুল্লু, এই যুল্লু দেখো বাবু, জ্বালাইয়া যেন জিন্দা যখন হবে এমন ঠিক না, আর জন্মে যখন যুল্লু হবে আল্লাহ আমাকে কষ্ট হচ্ছে। অনেক মেয়ে বলে, আব্বা তোমার কষ্ট একটু ভাগ নিতে পারতাম তাও হতো। অনেক ভালোবাসা ছেলে, আদরের ছেলে বাপের কষ্ট দেখতে পারে না। আপনাকে আমি দেখাতে পারি এরকম ছেলে আছে, কষ্ট দেখতে পারে না। আল্লাহ আমার বাবাকে এত বড় কষ্ট, ফাতেমা কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ নবীর কষ্ট দেখে যেদিন আল্লাহ নবী মৃত্যু যায়, যেদিন মুক্তিকে বিদায় যায়, সেই দিন আল্লাহ নবী খাদের উপরে, মৃত্যু খাদের উপরে ছটফট 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 করছেন। ফাতেমাকে করে দিল, এরে নবী নবী ফাতেমা, তোমার বাপ তো কি কষ্ট হয়েছে তুই জানিস? তোর বাপ ভাই ছটফট 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 করছে, পানি নিচ্ছে একটা চামড়ার পেয়ালা, আর কেউ বোঝে না কাঠের পেয়ালা ছিল, যাকে আরবিতে বলে আর আরবিতে বলে একটা উল। যদি সেই কাঠের পেয়ালা হয় ওকে বলে উল, আর চামড়ার যদি পেয়ালা হয় ওকে বলে রিকুয়া। সাথের আমি সাক্ষীর আমি ছন্দ করে বলছে, হয় কাঠেরও আর না হয়তো চামড়া হোক, ওই পেয়ালাতে পড়েছে। আল্লাহ নবী নিজের হাতখানটাকে ওই পেয়ালাতে ঢুকাচ্ছেন, পেয়ালাতে ঢুকাচ্ছেন, আর পানি গালা নিয়ে মুখে দিচ্ছেন, আর বলছে হাই মৌতের কষ্ট, হাই মৌতের কষ্ট, হাই মৌতের কষ্ট, হাই মৌতের কষ্ট। আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বুক ফেটে যাবে। উনি বলছেন কি জানবেন, মা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাজারাতি ওয়া জাকারাতি। আল্লাহ নবী যেদিন মারা যান, সেদিন আল্লাহ নবীর মাথাটা, আল্লাহ নবীর দেহটা আমার এই পুঁটলি আর আমার এই বুকের মধ্যখানে, আমার বুকের উপরে পুঁটলির নিচে আল্লাহ নবীর মাথা রেখে দুনিয়া থেকে বিদায় যাচ্ছেন। আর সেই দিন আমি একটা গর্ব করব, কেন যে সেই দিন আল্লাহ নবী মারা গেলে আমার গর্ব কি
যে মেয়েটা কোনো মেয়ে এই খবরটা জানে না, কোনো মেয়ে এই খবরটা জানে না। স্বামী যদি ওর কাছে মুখ দিয়ে যায় তো মুখ জেনে না,